ফুটবল ভক্তদের জন্য সামনে আসছে এক দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত। কল্পনা করুন, বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল মুখোমুখি হচ্ছে একই ময়দানে। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। তার সঙ্গে আবার অপেক্ষা করছে আরেক কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কেমন পারফরম্যান্স দেখাবে ব্রাজিল? ইনজুরির ধাক্কা কাটিয়ে কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে সেলেসাওরা? আর সবচেয়ে বড় কথা, আপনারা কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে সরাসরি এই ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন? আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রাজিল দলের সর্বশেষ পরিস্থিতি, ইনজুরির আপডেট, সম্ভাব্য একাদশ এবং লাইভ ম্যাচ দেখার সহজ উপায়। প্রথমেই আসি ব্রাজিল দলের বর্তমান পরিস্থিতিতে। ব্রাজিল দলের কপালটা যেন সাম্প্রতিক সময়ে কিছুটা খারাপই যাচ্ছে, কারণ যতবারই কোচ দল ঘোষণা করার প্রস্তুতি নিয়েছেন, ঠিক ততবারই নতুন করে দেখা দিয়েছে ইনজুরির সমস্যা। ফলে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে হারাতে হয়েছে ম্যাচের আগেই। এবারও ঠিক এমনটাই ঘটেছে। ইনজুরির কারণে একসাথে দল থেকে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ভ্যান্ডারসন এবং কাইও হেনরিক। বিশেষ করে ভ্যান্ডারসন অনেকদিন ধরেই দলের বাইরে রয়েছেন, যা ব্রাজিলের ডিফেন্স লাইনের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য আশার খবরও রয়েছে, কারণ ইতিহাস বলে ব্রাজিল এমন একটি দল যারা প্রতিকূল পরিস্থিতিতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যেই। তাই কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়লেও পুরো দলের আত্মবিশ্বাসে খুব বেশি প্রভাব পড়ে না, বরং নতুন সুযোগ পেয়ে অনেক তরুণ খেলোয়াড় নিজেদের প্রমাণ করার সুযোগ পায়। আর সেই কারণেই ব্রাজিল দলকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। এরই মধ্যে অনেক দর্শক এবং ফুটবল প্রেমী কমেন্টে জানতে চেয়েছেন, ব্রাজিল কি সত্যিই ফ্রান্সের বিপক্ষে জয় পেতে পারবে? সত্যি বলতে গেলে এই ম্যাচটি হবে অত্যন্ত কঠিন একটি লড়াই, কারণ বর্তমান সময়ে ফ্রান্স দল দুর্দান্ত ছন্দে রয়েছে। তাদের স্কোয়াডে রয়েছে অসাধারণ সব তারকা খেলোয়াড়, যারা যে কোনো সময় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য একটি বড় স্বস্তির খবরও রয়েছে। ফ্রান্স দলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে যাকে ধরা হয়, সেই কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে খবর পাওয়া যাচ্ছে। আর এটাই ব্রাজিলের জন্য একটি বড় প্লাস পয়েন্ট হতে পারে, কারণ এমবাপ্পে মাঠে থাকলে তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা যে কোনো ডিফেন্সের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তাই তাকে ছাড়া ফ্রান্স দলের আক্রমণ ভাগ কিছুটা হলেও দুর্বল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে ব্রাজিল দল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে? অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, ফ্রান্সের বিপক্ষে যে একাদশটি মাঠে নামবে সেটিই মূলত ভবিষ্যতের বড় টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপের জন্য একটি পরীক্ষামূলক একাদশ হতে পারে। তাই এই ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং ব্রাজিল দলের জন্য বড় একটি প্রস্তুতির মঞ্চ। নতুন কোচ কার্লো অ্যানচেলত্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা যায়। তিনি কিভাবে ইনজুরির ধাক্কা সামলে দল সাজান এবং মাঠে কেমন কৌশল প্রয়োগ করেন, সেটাই এখন দেখার বিষয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ব্রাজিল এবং ফ্রান্স শেষবার মুখোমুখি হয়েছিল 2015 সালে। সেই ম্যাচের পর অনেক বছর পেরিয়ে গেছে। এর মধ্যে দুই দলের স্কোয়াডেই এসেছে বড় পরিবর্তন। নতুন অনেক তারকা ফুটবলার উঠে এসেছে, আবার অনেক পুরনো খেলোয়াড় বিদায়ও নিয়েছেন। তাই এবারের লড়াইটা হবে একেবারেই নতুন এক অধ্যায়। তবে ইনজুরির তালিকা এখানেই শেষ নয়। ব্রাজিল দলের মিডফিল্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো গুইমারেজও ইনজুরিতে রয়েছেন বলে জানা যাচ্ছে। তার সঙ্গে ডিফেন্স লাইনে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ফলে কোচ আনচেলত্তিকে হয়তো কিছু নতুন কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। কিন্তু ফুটবল প্রেমীরা আশা করছেন, এই চ্যালেঞ্জের মাঝেই হয়তো আমরা দেখতে পাব এক নতুন রূপের ব্রাজিল দল, যারা মাঠে নেমে আবারও তাদের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবল দিয়ে সবাইকে চমকে দেবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আপনারা কিভাবে এই ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন? অনেকেই জানতে চান, মোবাইল বা কম্পিউটার থেকে সহজে লাইভ ম্যাচ দেখার উপায় কি? আসলে ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য কয়েকটি জনপ্রিয় অ্যাপ ব্যবহার করতে পারেন, যেমন ফুটবল টিভি এইচডি, কোরা লাইভ, ইয়াসিন টিভি এবং ইয়াল্লা লাইভ টিভি। এই অ্যাপগুলোতে সাধারণত বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যায়। এছাড়াও অনেক সময় ফেসবুক বা ইউটিউবেও বিভিন্ন পেজ বা চ্যানেল থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়, যেখান থেকেও আপনারা সহজেই ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে লাইভ দেখতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান জানাতে, যাতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারেন ব্রাজিল বনাম ফ্রান্স এবং ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার এই হাই ভোল্টেজ ম্যাচগুলো।
সব মিলিয়ে বলা যায় সামনে অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য এক দারুণ উত্তেজনাপূর্ণ সময়। ইনজুরির ধাক্কা, নতুন কৌশল, নতুন একাদশ সবকিছু মিলিয়ে এই ম্যাচগুলো হতে চলেছে ভীষণ রোমাঞ্চকর। এখন শুধু অপেক্ষা, মাঠে নেমে ব্রাজিল ঠিক কতটা শক্তি দেখাতে পারে এবং তারা কি সত্যিই আবারও বিশ্ব ফুটবলের মঞ্চে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করতে পারে। তাই ম্যাচ মিস না করতে এখনই প্রস্তুত হয়ে যান, কারণ ফুটবলের এই বড় লড়াই শুরু হতে আর বেশি সময় বাকি নেই।